ভোটার বাকি আর মাত্র 4 দিন। শেষ মুহূর্তে ভোটারদের মন জয় করতেই মাঠে ময়দানে চষে বেড়াচ্ছেন বিভিন্ন দলের প্রার্থীরা। এ বিষয়ে আরো খবর জানতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমেই যাচ্ছি আব্দুল সালাম বাবুর কাছে। বাবু, প্রচারণা কেমন দেখছেন সেখানে? নির্বাচন প্রচারণা জমজমাট। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে নির্বাচনী প্রচারণা। বগুড়া জেলার বিভিন্ন স্থানেই বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে নির্বাচনী গণসংযোগ অব্যাহত রেখেছেন দলীয় নেতাকর্মীরা। আমরা রয়েছি বগুড়া শহরের কালীতলা এলাকায়, যেখানে দর্শক নিশ্চয়ই ক্যামেরা চোখে দেখতে পাচ্ছেন যে জাতীয়তাবাদী ওলামা দলের নেতাকর্মীরা ধানের শীষ মার্কার প্রচারণা চালাচ্ছেন। বগুড়া সদর আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যেহেতু প্রার্থী হয়েছেন, যার কারণে দলের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এর কাছে যাচ্ছেন বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তারা তারেক রহমানকে সর্বোচ্চ ভোটে বিজয়ী করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই জন্য প্রতিদিন সদর উপজেলার বিভিন্ন স্থানেই কার্যক্রম চলছে। আমরা একটু কথা বলতে চাই জাতীয়তাবাদী ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা হুমায়ুন কবির সাথে। আপনারা কেমন সাড়া পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, আমরা বগুড়া বিভিন্ন স্তরের লোকজনের কাছে আমরা গেছি, আমরা অনেক সাড়া পাচ্ছে। জনাব তারেক রহমানকে ধানের শীষের আমাদের ধারণা ছিল না এত পরিমাণে লোকজন তাকে ভালোবাসতেছে এবং তাকে আগামীতে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে তাকে জয়যুক্ত করবে ইনশাল্লাহ। স্লোগান ওনারা জানালেন যে তারেক রহমানকে তারা বিপুল ভোটে বিজয়ী করার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং ওলামা দল নয়, শুধু যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল সহ বিভিন্ন সংগঠনের নেতা কর্মীরাই যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। তারা তারেক রহমানের সালাম পৌঁছে দিচ্ছেন এবং তারেক রহমানকে বিজয়ী করার জন্য তারা আহ্বান জানাচ্ছেন। সব মিলিয়ে বগুড়ায় সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে প্রচারণা এবং নেতাকর্মীরা বলছেন যে তারা বিএনপি চেয়ারম্যানকে বিপুল ভোটে বিজয়ী করতে চায়। এই ছিল বগুড়াতে সর্বশেষ। একই খবর জানতে চলে যাব খুলনায় সহকর্মী মাকসুদের কাছে। মাকসুদ। জি ধন্যবাদ। খুলনায় কিন্তু আসলে জমজমাট, শেষ মুহূর্তে প্রচণ্ড জমজমাট হয়ে উঠেছে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি খুলনার লোহাপট্টি এলাকায়। সেখানে বিএনপির যিনি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু, তিনি প্রচারণা চালাচ্ছেন। আমরা যদি একটু প্রচারণার অংশ আপনাদেরকে একটু দেখাতে চাই যে ইতিমধ্যে কিন্তু বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে মাইকিং করছেন, লিফলেট বিতরণ করছেন এবং ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চাচ্ছেন। এটা হচ্ছে খুলনার শেখপাড়া লোহাপট্টি এলাকা। আমরা যদি একটু প্রার্থীর কাছাকাছি যেতে চাই, উনি আমাদের সামনে অবস্থান করছেন এবং ধানের শীষের প্রতীকের পক্ষে ভোট চাচ্ছেন। ইনি কিন্তু এই আসনের বিগত সংসদ সদস্য ছিলেন এবং এই আসনে মেয়র ইলেকশনে, সিটি ইলেকশনে করেছেন। আমরা নজরুল ইসলাম মঞ্জুর সাথে কথা বলতে চাই। প্রচারণায় কেমন সাড়া পাচ্ছেন শেষ মুহূর্তে? উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে আমাদের যাত্রা শেষ হতে চলেছে। ব্যাপক সারা পাচ্ছে, যেখানে সেখানে মানুষের ঢল, মানুষ আগ্রহ ভরে বিএনপি প্রার্থীর জন্য অপেক্ষা করছে এবং এবারে কিন্তু ভোট বিপ্লব হবে। ভোট বিপ্লব মানে হচ্ছে যে মানুষের যে প্রত্যাশা পূরণের জন্য বিএনপি যে প্রস্তুতি, সেই জনগণ স্বাগত জানিয়েছে। আমাদের নেতা তারেক রহমান এগিয়ে যাচ্ছেন, জাতি এগিয়ে যাবে এবং এবার ভোট বিপ্লব হবে ইনশাআল্লাহ। কোনো সহিংসতা, ভোট কেন্দ্র দখলের কোনো সহিংসতা আমি মনে করি না, কারণ আমি মনে করি না সেজন্য পরিবার আছে। নির্বাচন কমিশন ব্যাপক করছে, রিটার্নিং অফিসার কাজ করছে, কোনো অসুবিধা নেই, কোথাও কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। নেতাকর্মীদের মধ্যে কেমন উৎসাহ দেখছেন? ব্যাপক ব্যাপক, তারা নির্ঘুমভাবে কাজ করছে, তারা প্রচন্ড পরিশ্রম করছে। এত বড় ত্যাগ তিতিকার মধ্যে দিয়ে আমাদের যে বিশাল গণতান্ত্রিক অর্জন, এই অর্জনকে আমাদের উৎসবে পরিণত করতে হবে এবং সেভাবে তৈরি। ভোটাররা কি ভোট কেন্দ্রে যাবেন? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। খুলনাবাসীকে আমি আহ্বান জানাবো যে আগামী 12 তারিখের নির্বাচনে তারা সবাই অংশ নেবে, উৎসবকে অংশ নেবে এবং বিএনপি যে যাত্রা শুরু করছে সেই যাত্রায় ভোটাররা সামিল হবে এবং এবারের যাত্রা হচ্ছে বাংলাদেশ নতুন যাত্রা। তারেক রহমান সেই যাত্রা নেতৃত্ব দেবেন ইনশাআল্লাহ। আপনি শুনছিলেন যে যিনি এই আসনে বিএনপির যিনি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু, তিনি কিন্তু আসলে প্রচারণায় অংশ নিয়েছিলেন। তো এই ছিল খুলনা 2 আসন থেকে সর্বশেষ। আমরা যাচ্ছি আমাদের সহকর্মী সাইফুল ইসলাম পাবেলের কাছে। সাইফুল ইসলাম পাবেল। ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকে। লক্ষ্মীপুরের 4টি সংসদীয় আসনে এখানে নির্বাচনের প্রতীক বরাদ্দের পর থেকেই নির্বাচনের প্রচারণায় নেমেছেন 29 জন প্রার্থী। 29 জন প্রার্থী প্রতীক বরাদ্দ পেলেও এখানে 27 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সকাল থেকে আসলে প্রার্থীরা তাদের প্রচারণায় ভোটারদের দ্বারে দ্বারে বাড়ি বাড়ি গিয়ে তারা ভোট প্রার্থনায় রয়েছেন, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আমরা এই মুহূর্তে রয়েছি লক্ষ্মীপুর সদরের 3 আসনে। এখানে আসলে 6 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও এখানে বিএনপির সাথে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে জামাতের প্রার্থীর সঙ্গে। আমরা এখানে চলার পথে আইনজীবী সমিতি ভবনের সামনে পেয়েছি জামাতের প্রার্থী ডক্টর রেজাউল করিমকে। আমরা একটু যুক্ত হব, তিনি কি প্রতিশ্রুতি দিচ্ছেন, নির্বাচনের প্রচারণা কেমন একটু যদি বলেন। ধন্যবাদ। আসলে আমরা নির্বাচনের প্রচারণার একবারে শেষ পর্যায়ে আসছি। আমাদের লক্ষ্মীপুর সদর 3 আসনে জনগণের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা সর্বপর্যায়ে রয়েছে। আমরা এই এলাকার মানুষ দীর্ঘদিন থেকে অবহেলিত। আমরা এই জনপদের জন্য আমরা রেল লাইন সংযোগ যুক্ত করে এখানে কলকারখানা প্রতিষ্ঠা করতে চাই এবং বেকারত্ব দূরীকরণে এটা বড় ভূমিকা রাখবে। এখানে আমরা বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ এবং আমরা নৌবন্দর সহ আমাদের বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং আমরা নার্সিং ইনস্টিটিউট আমরা এখানে প্রতিষ্ঠা করতে চাই। আমরা আশা করব যে 4 লেন রাস্তা আমাদের এই জনপদ খুবই অবহেলিত, যোগাযোগ সংযোগটাকে আমরা শক্তিশালী করতে চাই। আমরা এই জায়গার মূল সংকট হচ্ছে সন্ত্রাস এবং মাদক এবং দুর্নীতি। এটি যদি আমরা বন্ধ করতে পারি তাহলে আমরা আশা করি ইনশাআল্লাহ এই জনপদকে একটা অন্যরকম জায়গায় আমরা নিয়ে ধন্যবাদ। যেতে আপনি যেমনটি শুনলেন, এখানে যে সন্ত্রাস মাদকের বিষয় সহ লক্ষ্মীপুরের যে মানুষের জীবনমান উন্নয়নের বিষয়ে প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। এভাবে এই প্রচারণা চালাচ্ছেন এখানকার বিএনপি, জামাত সহ বিভিন্ন দলের প্রার্থীরা। এই প্রচারণা নিয়ে আমাদের জি পাভেল, ধন্যবাদ আপনাকে।